বলছিলেন যে আপনি হচ্ছে শাকিব খানের জায়গাটা নিতে চান পরবর্তী, তো শাকিব খান হওয়ার প্রসেসিং কি হচ্ছে? দেখি আসলে সাকিব খান হওয়াটা আসলে অ্যাকচুয়ালি আমি দেখছি আতিফ আসলামের কনসার্ট আপনি মেয়েদের সাথে নাচতেছেন, আর ইদানিং আপনাকে যে সব মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে, টিকটকের যত ফেমাস সেলিব্রিটি আছে সবার সাথে আপনি 2 মাসে মেবি 4টা দেশ ঘোরা হয়েছে। দুঃখে ফাইটা যাচ্ছে যে এগুলো কি নাচ দিচ্ছে শান্ত, কোথায় কি অঙ্গভঙ্গি করতেছে, কোথায় হাত দিচ্ছে। ফোন আইফোন তো কম দামি ফোন। হ্যাঁ, আফটার লং টাইম আপনাকে দেখছি, আপনাকে দেখে অশান্ত লাগছে, মানে আপনি উড়া উড়া বেড়াচ্ছেন পুরো অ্যাওয়ার্ড শোতে। একটু বেশি ঘোরা হচ্ছে ইদানিং, শ্যুট করা হচ্ছে, পাশাপাশি একটু ঘোরা হচ্ছে। আপনি তো কোথায় কোথায় ঘুরতে গেছেন বলেন তো, এই কয় মাসে কয় দেশ ঘুরছেন? লাস্ট 2 মাসে মেবি 4টা দেশ ঘোরা হয়েছে। কোন কোন দেশ? মালদ্বীপ, শ্রীলঙ্কা, চায়না, কোরিয়া, সাউথ কোরিয়া। ওরে বড়লোকস, কত টাকা খরচ হয়েছে 4 দেশে ঘোরা? হবে যত টাকা খরচ হয় কি মানে বলেন না। বলো এই 1,20,000 সামথিং। আর কোরিয়াতেও কাছাকাছি এরকমই। কোরিয়াতে আমি একটু বেশি শপিং করছি, তো একটু বেশি খরচ হয়েছে। বড়লোকস। আর ইদানিং আপনাকে যে সব মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে, টিকটকের যত ফেমাস সেলিব্রিটি আছে সবার সাথে আপনি, কাহিনী কি? এমন কিছু না, আসলে সবার সাথে আমার পরিচয় আছে অনেক আগে থেকেই, বাট হুট করে অনেক দিন পরে দেখা হয়েছে, কারণ টিকটকের ইভেন্টটা তো রেগুলার হয় না। সো অনেক বছর, প্রায় 1-2 বছর পরে প্রোগ্রামটা হয়েছে, আর হুট করে সবার সাথে দেখা হয়েছে, তাই। আমি দেখছি আতিফ আসলামের কনসার্ট আপনি মেয়েদের সাথে নাচতেছেন। ওরা সবাই হচ্ছে আমার ফ্রেন্ড, আমার বড় বোন। হ্যাঁ, এই আমার বোন ছিল, সব ফ্রেন্ড, বড় বোন। এই মানে ব্যক্তিগত কেউ ছিল না? ব্যক্তিগত কেউ ছিল না, একদমই না, আমার ব্যক্তিগত কেউ নাই। হ্যাঁ, আচ্ছা, আমি আপনাকে দেখছি যে আপনি বিদেশে গিয়ে বাংলাদেশি লুঙ্গি পরে নাচতেছেন। হ্যাঁ, ওই কোরিয়াতে হচ্ছে আমাদের বাংলাদেশের ট্রেডিশন নিয়ে একটা প্রোগ্রাম ছিল। সো ওইখানে আমরা একদম বাংলাদেশের ট্রেডিশনাল যে ড্রেস, ওইগুলোই পরা হয়েছে মানে। এই যে আপনার কিছু কিছু নাচ দেখে তো আপনার ফ্যান্সরা অনেক মানে দুঃখে ফাইটা যাচ্ছে যে এগুলো কি নাচ দিচ্ছে শান্ত, কোথায় কি অঙ্গভঙ্গি করতেছে, কোথায় হাত দিচ্ছে। সিরিয়াসলি? না, এমন কিছু করা হচ্ছে না, আমি যেগুলো করতেছি ভালো ভিডিও করতেছি। আপনি তো বলছিলেন যে আপনি হচ্ছে শাকিব খানের জায়গাটা নিতে চান পরবর্তী, তো শাকিব খান হওয়ার প্রসেসিং কি হচ্ছে? প্রসেসিং এই তো কাজের প্রতি ফোকাস করতেছি, অ্যাক্টিং স্কিল বাড়াচ্ছি। দেখি আসলে সাকিব খান হওয়াটা আসলে অ্যাকচুয়ালি হওয়া যাবে কিনা জানি না, বাট হয়তো বা আমি নিজেকে ওরকম করার ট্রাই করব। অ্যাকচুয়াল সাকিব খান হওয়া যাবে কিনা জানি না, বাট অ্যাজ এ শান্ত হিসেবে আমি যতটুকু ফ্যান বেস পেয়েছি, বা আমাকে মানুষ যেভাবে চাচ্ছে, শান্ত হিসেবে আমি আগে মানে নিজেকে রিপ্রেজেন্ট করতে চাই। আমি বুঝে গেছি আপনি বড়লোক, সো আপনার আউটফিট সম্পর্কে আজকে বলেন। আউটফিট একদম গরিব, এগুলো হচ্ছে আমার আব্বু গিফট করছে আমাকে, কাজ আমার আব্বু হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, প্লাস হচ্ছে আমাদের বিজনেস আছে। সো বিভিন্ন গার্মেন্টসে যখন যায়, ওনাদের ফ্রেন্ডরাই গিফট করে, আর আমার জন্য নিয়ে আসে বাসায়। আপনি ড্রেস কিনেন না তার মানে? না, কেনা হয়, কেনা হয়। আর এই সানগ্লাসটা এটা কই থেকে আনছেন? এটা পিয়ার, আমার এক ছোট ভাইয়ের নতুন বিজনেস, ওইখান থেকে দেওয়া হয়েছে। প্রাইস কত হতে পারে এটার? অ্যারাউন্ড 2000 প্লাস। হ্যাঁ, আর আপনি গলায় এটা পরে আছেন, এটা কি? এটা একদমই কম দাম, 1500 সামথিং এরকম একটা হবে। আইফোনের ওই যে কভারটা, এটা কিসের কভার? এটা হচ্ছে বাইরে থেকে আনছি, আমি কোরিয়া থেকে আনছি। আর ফোন আইফোন তো কম দামি ফোন। আপনি যে টোটাল আউটফিটে আছেন, টোটাল আপনার গায়ে কত টাকার আউটফিট আছে? বেশি নাই, আমি একদমই গরিব, আমার ফোনটাই অনেক দামি, আর এখানে সব মিলে 5000, অ্যারাউন্ড 7000 হবে। ও, শুজ একটু দাম বেশি, 10,000 প্লাস। শুজ 10,000? শুজ 10,000 না, শুজ 5,000 প্লাস। সব মিলিয়ে? অ্যারাউন্ড সব মিলে মেবি 5,000 প্লাস হবে, 10,000 প্লাস হবে, স্যার।